أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই 6 পাতার দ্বিতীয় পেজে যে জিনিসগুলি পড়তেছিলাম দেখেন তো, এগুলি পড়ছিলাম আমরা। দমাইরুল ফাইল এই নামটা বলি নাই। ওকে, আমাদের টার্গেট ছিল হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। দমাইরুল মকউলি এবং ইদাফা আমাদের টার্গেট ছিল হু হুমা হুম হা হুমা হুন্না। এবং আমাদের টার্গেট ছিল হারফুল জাররি প্রিপোজিশন বাউ তাও কাফলামো ওয়াও মুনজু মুসখালা। এম আই কারেক্ট? জি স্যার। আজকে আমরা এই টেবিলটা আলোচনা করব, সাথে আরো কিছু। এই টেবিলটাকে বলে, ইংরেজিতে বলে অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস, কিছু স্থান এবং কালবাচক শব্দ। তো দেখেন, এগুলি আমাদের কিছু পরিচিত। যেমন আমরা বলি বাদ আসর, বলি না? জি স্যার। এই যে এই শব্দটা হলো বাদ আসর। তাহলে বাদ। এটা আমাদের পরিচিত শব্দ। ওকে, আমরা কাবলাল জুমা পড়ি না? জি স্যার। এটা হলো কাবলাল জুমা। তাহলে এখানে দুইটা শব্দ আমাদের পরিচিত, তাই না? জি। আরেকটা দেখেন তাহাতা। তাহাতা হলো নিচে। হ্যাঁ, তাহাতা। জি। তাহাতা কোরআন শরীফে কত পরে পরেই আসছে। হ্যাঁ, তাহাতা আলহান আহাদ খালিদিনা ফিহা, তাই না? আমামা হলো সামনে, ফাওকা হলো উপরে। তাইলে এই যে মা হলো সাথে, এই যে কয়টা শব্দ দেখালাম। এন্দা, এন্দা হলো নিকটে। খালফা হলো পিছনে। এই যে কয়টা শব্দ দেখালাম দেখেন তো, এই শব্দগুলির অর্থের দিকে তাকাইলে বোঝা যাচ্ছে এরপরে কিছু একটা থাকার কথা, তাই না? জি। জি স্যার। এই যে আমামা সামনে, কিসের সামনে? বাদা পরে, কিসের পরে? কার পরে? বাইনা মাঝে, কার মাঝে? তাহলে এই শব্দগুলির সাথে আমরা যে কটা শব্দ আমি দাগালাম, এটা কি আপনারা প্রিন্ট নিতে পেরেছেন? জি স্যার। ওকে, এই কয়টা শব্দ দাগান, তাইলেই হবে। এখন এগুলির ব্যবহার কি সেটা বলি। এগুলির এগুলির অন্য নাম হলেও এগুলির ব্যবহার ঠিক এটার মতো। হ্যাঁ, হরফুল জারের মতো। এগুলির যে ব্যবহার ছিল একই ব্যবহার। এগুলি কি করছে? এটার সাথে কানেকশন হয়েছে না? একটু কাইন্ডলি বলতে হবে হ্যাঁ অথবা না। জি স্যার। তাহলে এগুলি এটার সাথে কানেকশন হবে একইভাবে। ও আচ্ছা আচ্ছা। 2 নাম্বার, এগুলি নাউনের আগে বসেছিল, তাই না? যেমন লামজেল্লি আল্লাহর সামনে বসে কি করছে? লিল্লাহি করেছে, তাই না? লিল্লাহি। আল্লাহু লিল্লাহি করেছে। এই মধ্যে এগুলিও তাই করবে। এগুলি একটা নাউনের সামনে বসে নাউনকে জেরওয়ালা বানাবে। তাহলে এগুলিও জেরওয়ালা বানাইছে একটা নাউনকে, এগুলিও জেরওয়ালা বানাবে। এগুলিও এটার সাথে মিশেছে, এগুলিও এটার সাথে মিশবে। তাহলে আর কি কোনো সমস্যা আছে বলেন তো? না স্যার। ব্যাস, সিম্পল। তাহলে একটা শুধু মিলায় দেখাই। মানে আরবি ভাষা আসলে সোজা। আমরা তো আমরা তো মনে করেন, ওকে, আমাদের আমরা 11 জন জয়েন করেছি আউট অফ 43, খারাপ না, মন্দ না। আসেন, যেমন মনে করেন আমরা যদি বলি এখানে যে কোনো একটা শব্দ আমামা, আমামা হলো সামনে। এখন যদি বলি এটার সাথে যোগ করি, দেখেন তো অর্থ কি হবে? তার সামনে। কারেক্ট। হ্যাঁ, তার সামনে বইটি আছে, তাহলে বইটি আমামাহু।
আমি তার সামনে বসেছি, আমি বসেছি আমামাহু, বলা যাবে না? জি। জি স্যার। এখন কাইন্ডলি চোদ্দটা বলে ফেলেন। হ্যাঁ, আমি এটা ঘুরেই আপনি বলেন। আমামাহু, আমামাহুমা, আমামাহুম, আমামাহা, আমামাহুমা, আমামাহুন্না, আমামাকা, আমামাকুমা, আমামাকুম, আমামাকি, আমামাকুমা, Amamakuna, আমামাকুন্না, amamakuna, ইয়ার বেলায় এসে খেয়াল আমামাকি, করতে iya, হবে। হ্যাঁ, amaman, ইয়ার বেলায় এসে খেয়াল করতে হবে, ইয়া তার amamanu, আগে হবে জেদ দিয়ে amamana, দেয়। আমামা না, ঠিক আছে, এটা হলো আমামা নি। amama, হ্যাঁ, amamani, amamana. আমামা না, ব্যাস ফাইন। তাহলে আমরা বুঝে ফেললাম। এটা যোগ করেন তো, বাদা। বাদাহু, বাদাহুমা, একটু গানের স্টাইলে, বাদাহুম, গানের স্টাইলে, বাদাহু বাদাহু বাদাহু, বাদাহুমা, বাদাহুম, বাদাহা, বাদাহুমা, Badahuma, বাদাহুন্না, badahim, বাদাকা, badaki, বাদাকুমা, badakuna, বাদাকুম, badakun, বাদাকি, badakun, বাদাকুমা, বাদাকুন্না, badakuna, বাদি, badai, বাদিনা, badina, বাদানা। 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 badan, জি বাদানা। স্যার। এবং অর্থ করা যাবে তারপরে, তাদের পরে, তোমার পরে। হ্যাঁ, জি স্যার। করা যাবে অর্থ, জি স্যার। যাবে। তাহলে আমামা করলাম, আমামা করলাম, বাদা করলাম। এখন করব আমরা কাবলা। ওকে, কাবলা হলো পূর্বে, বলেন। পূর্বে স্যার, কবলা হলো পূর্বে। যোগ করেন। হ্যাঁ স্যার। কবলাহু, lahu, কবলাহুমা, qablahuma, qablahum, কবলাহুম, কবলাহা, qablahi, কবলাহুমা, qablaha, qablahum, কবলাহুন্না, qablahunna, কবলাকা, qablahu, কবলাকুমা, কবলাকুম, qablakum, কবলাকি, qablaku, কবলাকুমা, qablakuna, কবলাকুন্না, qablakunna, কবলাকি, কাবলা ই, qabla'i, কবলাকানা, কাবলা qabla'i, ওকে, in, কাবলা না। কাবলা না। qablana, তাহলে আমরা যেটা qabla'i, দেখলাম, দেখেন, আমাদের এই কোর্সটা হলো সংক্ষিপ্ত কোর্স, আপনাদেরকে জায়গা দেখায় দেওয়া, সেলফ স্টাডি করার জন্য। আপনারা সেলফ স্টাডি করে আগাবেন, আগানোর মতো ব্যবস্থা করে দিচ্ছি আমি। তাহলে এগুলি উপরে টেবিলের সাথে যোগ হয়, সবগুলি হয়তো যোগ হবে না, লজিক্যালি যেগুলি যোগ হয় সেগুলি যোগ করবেন। শেষ, এই টেবিল শেষ। আর কি আমার কিছু বলার আছে এই মুরব্বি বুড়া মানুষদের জন্য? না বলেন, স্যার। বলা আছে? তাই না, বলেন নাই? ওকে, ওকে। আরেকটা খুব পরিচিত শব্দ, এটাও যোগ করি একটু, এন্দা। এন্দা মানে নিকটে। দেখে তো, যোগ করি, বলেন, গানের মতো করে বলে ফেলেন। ইন্দাহু, ইন্দাহুমা, ইন্দাহুম, ইন্দাহা, ইন্দাহুমা, ইন্দাহুন্না, ইন্দাকা, ইন্দাকুমা, ইন্দাকুম, indakunna, ইন্দাকি, indaki, ইন্দাকুমা, indakuma, ইন্দাকুন্না, indakunna, ইন্দাকি, indaki, ইন্দাকিনা, এটা ই, inda, এটা হলো inda i, এনদি, inda, বলে এটা ই, এনদি। inda i, indana, ইন্দা ই, ইন্দানা, হ্যাঁ, এটা হলো এনদি। এই যে ইন্দি, এনজি, হ্যাঁ, indana, এখন একটা হবে, ইয়া তার পূর্বের বর্ণে জোর করে জেদ দিয়ে দেয়, সুতরাং এনদি, জি কবলি, স্যার। আমামি, বাদি, বাইনি, হ্যাঁ, ফাউকি, তাহাতি, আমার নিচে। মনে থাকবে, মাই, জি স্যার। আমার সাথে। তাহলে এই যোগগুলি আমরা করে ফেললাম, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন এটা যেরকম নর্মাল নাউনের সাথে বসে নাউনকে জেরওয়ালা করে, এগুলিও নাউনের সাথে বসে নাউনকে জেরওয়ালা করবে। এক্সাম্পল মনে করেন, মসজিদ আরবি কি ভাই জানা আছে সবাই? মাসাজিদুন, মসজিদ, মসজিদ আরবি মসজিদ, মসজিদ। তাহলে মসজিদ। আমি বলি, মনে করেন, আমা মা, আমা, আমা মা, আমা মা যোগ মসজিদুন, ইকুয়াল টু কি হবে বলেন? সামনে মসজিদ, হ্যাঁ, অর্থ হলো মসজিদের সামনে, মসজিদের সামনে। মসজিদের সামনে। এখন কি হবে বলেন তো, কেমনে? আমামা মসজিদ, আমামা মাস মসজিদুন, মসজিদুন, জি, মসজিদ, মসজিদিন। ওই যে বললাম না, জেরওয়ালা করে দেয়।
মসজিদিন। মসজিদের সামনে। এখন এখান থেকে একটা জিনিস জেনে নেন, এরকম দুইটা শব্দের সংযোগে কোনো সময় যদি এর আসে, এর নিচে জেদ দিয়ে দিয়েন। কি বলছি? বলেন কি বলছি? এর নিচে জেড দিতে হবে। জেদ দিয়ে দিবেন, মনে থাকবে? জি স্যার। এরকম কোন লেখায় যদি কোনো সময় কোনো কিছু আসলে পরে এর নিচে জেদ দিয়ে চুপচাপ। এর এর নিচে, এর নিচে নাকি এভাবে দিতে হবে না? তাসদিদের নিচে না স্যার জের হবে? হ্যাঁ, তাসদিদের নিচে জের হবে। না, এর নিচে আমি বলছি, এর নিচে জের। আমি বাংলা টাইপিং এ ভালো না, জের হবে। হুম, এর নিচে জের হবে, ঠিক আছে নাকি? জি স্যার। এর নিচে জের হবে। ব্যাস, বলেন এর অর্থ কি? এখন আমি লিখছি মসজিদের সামনে, তাহলে কার কার নিচে জের হবে? দালের নিচে। দালের নিচে জের, মসজিদের নিচে জের, ব্যাস। তো মসজিদ এর, ও ইয়েস স্যার। হ্যাঁ, এর নিচে জের। কথা বুঝে গেছে এখন? বলেন। জি স্যার। এর নিচে জের, যে কথা বললাম, এই এর কথাটা নিচে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের আরো অনেক কিছু সুবিধা হবে। এখন বলেন তো দেখি, হ্যাঁ স্যার। হ্যাঁ। আমি একটা শব্দ লিখি, বাইতুন যোগ আল্লাহু। বলেন তো লজিক্যাল, এই দুইটারে যোগ করলে লজিক্যাল অর্থ কি হইতে পারে? বাইতুল্লাহ, অর্থ আল্লাহর ঘর। আল্লাহর ঘর। তাহলে জের হবে কার নিচে? আল্লাহর নিচে। আল্লাহর নিচে। তাই এটা বুঝছেন নাকি? এখন বাইতুন যোগ আল্লাহু ইকুয়াল টু বাইতুল্লাহি। জি স্যার। হুম, জি স্যার। জি স্যার, ঠিক আছে, বাইতুল্লাহ। হ্যাঁ, বাইতুল্লাহ, তাই না? তারপরে মনে করেন কিতাবুন, আর আরেকজনের লোকের নাম হলো জাইদুন। জাইদুন। এখন বলেন তো লজিক্যাল ট্রান্সলেশন কি? জাইদের বই। জাহেদের বই। জের হবে কার নিচে? দালের নিচে। কিতাবু জাইদিন। কিতাবু জাইদিন। 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 জাইদিন, ব্যাস। এখন মনে করেন আমি লিখতেছি সুন্নাত, 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 সুন্না, সুন্নাতুন যোগ রাসূলুন। রাসূলুন ইকুয়াল টু কি ভাই? আচ্ছা, ট্রান্সলেশন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলের, তাই না? রাসূলের সুন্নাহ। তাহলে কি লিখবো বলেন? সুন্নাতু, এক পেশ করে ফেলবো। যোগ করার পরে এখানে একটা পেশ চলে যাবে। সুন্নাতু, তারপরে কি হবে? রসুলি। রসুলিন। লিন। ওকে, আমি আবার যদি মনে করেন এভাবে লিখতে চাই, সুন্নাতুন যোগ আর রসুল। এখন কি করব বলেন? বলেন। সুন্নাতু রসুলি। সুন্নাতুর, হ্যাঁ, সুন্নাতুর সুন্নাতুর রসুলি। রাসূলিন। র র সুলিন। লি। রাসুলি, ব্যাস। যেহেতু এখানে দুই জেড ছিল, দুই পেশ ছিল, এই জন্য দুই জেড নিয়ে আসছে। এখানে এক জেড, এই জন্য এখানে এক এক পেশ, এই পেশ, জন্য এক পেশ নিয়ে আসছে। এক জেড চলে আসছে। তাহলে আমাদের এখন আমরা যে অংশটা পড়লাম, এই অংশটা কি ক্লিয়ার হলো সবার কাছে?
বলেন, সিদ্ধান্ত দিয়ে ফেলেন, ক্লিয়ার হলো কিনা। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন আবার এখানে যাই। প্রথমে বলছি আমরা হুয়া হুমাহুম, তারপরে হু হুমাহুম, বাও তাও কাফলামো, তারপরে এখন এখানে কয়েকটা। এরপরে যেটা বলছি যে এই হুয়া হুমাহুম দিয়ে মুসলিমুন টেবিলের সাথে যোগ করে বাক্য রচনা করা যায়, তাই না? তারপরে এটার সামনে কিতাবুন, কালামুন ইত্যাদি বসায় বাক্যের অংশ বানানো যায়। এরপরে বলছি এটার সাথে এটা যোগ করা যায়। এরপরে বললাম এটার সাথে এটা যোগ করা যায়। এরপরে বললাম এটার সামনে যে কোনো নাউনকে ফেলে দিয়ে নাউন জেরওয়ালা বানায় দেওয়া যায়। এটার সামনে যে কোনো নাউনকে ফেলে দিয়ে নাউন জেরওয়ালা বানায় দেওয়া যায়, তাই না? নাকি? জি স্যার। ওকে, এরপরে আসেন। তাহলে আজকে এইটা পড়তে গিয়ে যে অংশটা আরো অতিরিক্ত দেখলাম সেটা হইলো এইটা এটা এটা একটু দাগায় ফেলেন আপনাদের খাতায় এবং এটা বর্ণনাটা শুনেন। একটু আগে আপনারা বুঝে গেছেন ঘটনা, আমি এখন বর্ণনা দিচ্ছি। ইসমুন আউয়ালুন মানে হলো প্রথম একটা ইসেম, না বুঝলে অসুবিধা নাই। ইসমুন সানিন দ্বিতীয় একটা ইসেম। আমরা বলি না আউয়াল ওয়াক্তে নামাজ বলি না, জি স্যার। প্রথম ওয়াক্তে। তাহলে প্রথম প্রথম একটা নাউন, এটা হলো সানিন দ্বিতীয় নাউন। প্রথমটা হলো কিতাবুন, পরেরটা হলো জাইদুন। ইকুয়াল টু কি দেখেন তো, এখানে কিতাবু জাইদিন ঠিক মতো লিখছে? জি স্যার। ফিনিশ। এই টপিক যদি আমরা জানি আমাদের আজকের জন্য শেষ। পরেরটা দেখেন, সুন্নাতুন রাসূলুন, সুন্নাতু রাসূলিন লিখছে। রসুলিন। জি স্যার। সুন্নাতুল রাসূল। পরেরটা দেখেন সুন্নাতুন আর রাসূল, সুন্নাতুর রাসূলি। তাহলে দেখেন এটার অর্থ হলো একজন রাসূলের সুন্নাহ, আর এখানে হলো রাসূলটির মানে নির্দিষ্ট, রাসূলের সুন্নাহ অনির্দিষ্ট না। তাহলে এই টেবিল আমাদের বোঝা হয়ে গেছে। জি স্যার। এখন শুধু একটা কথা বলে রাখি, মহিলাদের নাম মহিলাদের নাম এক পেজ দিয়ে লেখে, বুঝছেন? এটাতে দুই পেজ হয় না, মনে থাকবে। জি স্যার। মহিলাদের নাম হয় এক পেশওয়ালা। এক এই পেশ। এক পেশওয়ালা নাউন দেখেন আয়েশার নাম আয়েশা, এই এক পেশওয়ালা নাউন যখন জেড নেওয়ার প্রয়োজন হয় জেড নেয় না, দে ডু নট টেক জেড। কিন্তু গ্রামাটিক্যালি তাদের জেড নেওয়ার কথা, তখন তারা জেডটা জবর দিয়ে প্রকাশ করে। তাইলে বলেন তো, আয়েশার কিতাব হওয়ার কথা ছিল কিতাবু আয়েশাতি, তাই না? জি স্যার। যেহেতু এটা এক পেশওয়ালা নাউন, জবর নেয় না, এই জন্য জেড নেয় না, এই জন্য জবর দিয়ে দেখানো হয়েছে। আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। ব্যাস। একটু আমাকে একটু বলেন তো, এই 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 যে আমরা আজকে পঞ্চম ক্লাস করতেছি, আসলে ভাষাটা কি সোজা লাগতেছে না কঠিন লাগতেছে? সোজা স্যার। সোজা লাগতেছে কাদের জন্য? যারা ক্লাসে আসতেছে, তাই না? জি স্যার। ভেরি টাফ ফর দোজ যারা ক্লাসে আসছে না, তাই না? জি স্যার। জি যারা স্যার। ক্লাসে আসতেছে না তাদের জন্য এটা আসলে সহজ হওয়ার কথা না, হবেও না। জি স্যার। তো এই জন্য আমি যেটা রিকোয়েস্ট করি সবাইকে, যে চলেন ক্লাসে হাজির থাকি, দেখেন আল্লাহ কি করছে না না করছে কি দেখি। ওকে, তাহলে আজকে যে পড়ানো এই এই টেবিলটা পড়ানো হইলো, সাথে দুইটা টেবিল একটু দেখায় দেই। যখন আমরা পড়ছি না জালিকাল কিতাবুল লা রাইবা ফি, পড়ছি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই টেবিলটা একটু দেখেন। এই সেই টেবিল, এটা ইসমুল ইশারা বলে। ইশারা কি বাংলা শব্দ না? জি স্যার।
হ্যাঁ হ্যাঁ, ইশারা বলা যায়। যে যে শব্দ দিয়ে ইশারা করা হয়। তো সংকেত। ইসলাম ইশারা ইংরেজিতে দেখেন দিস হলো কাছের জিনিসকে ইশারা করে, তাই না? এই কিছু বলেন না। জি স্যার। দি দি আচ্ছা, দূরের জিনিসকে ইশারা করে কি আরেকটা শব্দ? That. That, এই যে ইএইচ এটি। তাইলে আরবিতেও কাছের জিনিসকে ইশারা করার জন্য শব্দ আছে, দূরের জিনিসকে ইশারা করার জন্য শব্দ আছে। এখানে কি লিখছে আমি এটা বলতে চাচ্ছি না, বাট আপনি অর্থ দেখে বুঝবেন। হাজা হলো কাছের জিনিস, ইহা, আর জালেকা হলো উহা। দূরের ও জিনিস। ও জি ঠিক আছে? জি স্যার। তাইলে এখানে এখন এই শব্দগুলি একটু দেখেন। হাজা এবং জালেকা গুলি দেখেন। হাজা জালিকা। একটু কেউ পড়েন। এই শব্দগুলি একটু কেউ পড়েন। হাজা, হাজানি, হাজাইনি, ওকে, তারপরে হাউলাই, হাউলাই, জালিকা, জানিকা, জাইনিকা জাইনিকা, উলাইকা, ইকি। হাজিহি, হুম হাতানি, হুম হাতাইনি, হুম হাউলাই, হুম। তিলকা, তানিকা, তানিকা। তাইনিকা, উলাইকা। ওকে, এখন আমি শুধু একটু ব্রিফ করে দিচ্ছি। এই যে এগুলি হলো দূরের জিনিসকে দেখানোর জন্য, ইশারা করার জন্য, এগুলি হলো কাছের জিনিসকে ইশারা করার জন্য। Clearly এগুলিও দূরের জিনিস, এগুলিও কাছের জিনিস। তাহলে দুই লাইন কেন সেটা খেয়াল করেন। এখানে লেখা হয় নাই, পুরুষবাচক জিনিসকে দেখানোর জন্য এটা ব্যবহার করা হয়, আর মহিলাবাচক জিনিসকে দেখানোর জন্য এটা ব্যবহার করা হয়। ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, এক বচন জিনিসকে দেখার জন্য এটা, দ্বিবচনের জন্য এটা, বহু বচনের জন্য এটা। সিমিলারলি দূরের জিনিস এক বচন, দ্বিবচন, বহু বচন। বহুবচন। তাহলে এখন কোরআন শরীফে এই শব্দগুলি যদি আমরা পাই, এগুলি আমরা বুঝবো। আমাদের 6 পাতা কোথায় আছে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখন যখন আপনি ইনশাআল্লাহ নিজস্ব সময় আর একটু টাইম দিবেন নিজে বসে বসে, তখন দেখবেন যে এগুলি আয়ত্তে এসে গেছে। পাশের টেবিলটা একটু বলবো। আমরা বলি না যে যারা যারা আমার কাছে আসছে তারা আমার ভাই, এগুলি বলি না? জি স্যার। এটাকে জি আরবিতে স্যার। বলে ইসমুল মাউসুলি। কি বলে? ইসমুল মাউসুলি। এই যে দেখেন, আমরা এগুলি ব্যবহার করি, কিন্তু আগে বলি এটারও এক বচন আছে, দ্বিবচন আছে এবং বহু বচন আছে। এটার যেরকম এক বচন, দ্বিবচন, বহু বচন আমরা লিখি নাই জায়গার অভাবে। হ্যাঁ, 6 পাতা তো সবকিছু লেখা যায় না। তাহলে যদি এক, এটা হলো পুরুষের জন্য বুঝাবে, আল্লাযীনা ইউমিনুনা, বলেন তো কোরআন শরীফে কতক্ষণ পরে পরে আসে না? জি জি স্যার। স্যার। এই যে সেই আল্লাযীনা, পুরুষবাচক জিনিস বুঝাইতে, বহু বচন, তাই না? তারপর আল্লাযী, যা, যে আমার কাছে এসেছে, এক বচন বুঝাইতে। তাহলে এটা হলো পুরুষবাচক বুঝাইতে, এটা হলো মহিলাবাচক বুঝাইতে। আর এই যে দুই নিচের যে দুটো আছে, এগুলি যে কোনো কিছু, পুরুষ মহিলা, তারপরে আপনার দ্রব্য সামগ্রী, যা কিছু এক বচন, দুই বচন, বহু বচন, সবকিছু এগুলি প্রকাশ করে। তাহলে এই যে টেবিলের সাথে দেখেন, 18 দিনের কোর্স তো, আমি আপনাকে মূল জিনিসের সাথে পরিচয় করা দিচ্ছি। এখন এর ব্যবহার বিধি ম্যানুয়াল দিয়ে দিচ্ছি, এর ব্যবহার বিধি এবং ধান্দা আপনার কাছে থাকলে ইনশাল্লাহ আপনি এগুলি সব আয়ত্ত করতে পারবেন। পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ পারা যাবে। ওকে, আচ্ছা। আচ্ছা, আমরা দেখেন তো এই টেবিলটা আলোচনা করেছিলাম, তাই না?
একটা নাউন হয় ইনডেফিনিট নয় ডেফিনিট? বলেন, একটা নাউন কি ইনফিনিট না হয় ডেফিনিট? হয় ডেফিনিট নয় ইনডেফিনিট? তাইলে দেখেন, কালামুন অর্থ কি? একটি কলম। একটি কলম। আল লাগাই দিলে কি হইলো? আল কালাম। তাহলে কি এই টেবিলটা আমরা পড়েছি? পড়েছি, তাই না? জি স্যার। আমরা এত এই কদিন তো পড়লাম এগুলি। এখন আসেন এই টেবিলটা দেখেন, আমরা বলছি মুসলিমুন, দুই বছরে কি হয়? মুসলিমান। শোনা যাচ্ছে না। মুসলিমানি। মুসলিমানি। আর বহু বচনে মুসলিমুনা। মুসলিমুনা। এখানে দেখেন, এই যে এক বচন থেকে যখন দ্বিবচন এবং বহু বচনে আসে, এক বচনের অরিজিনাল রূপটা কিন্তু ভাঙে না, ভাঙে। না স্যার। এই জন্য থেকে এটাকে যাচ্ছে। বলে রেগুলার প্লুরাল। পরেরটা দেখেন, কালামুন, কালামানি, এই পর্যন্ত ঠিক আছে। বাট এইখান থেকে এসে কি হয়ে গেল? সিরিয়াল চেঞ্জ নাই। হয়ে গেছে। এই জন্য আকলামু। এটাকে বলে ব্রোকেন প্লুরাল। ব্রোকেন। জি। তাইলে, এবং আমরা আপনাদেরকে বলেছি যে যাদের আকল আছে সেগুলি সাধারণত হয় রেগুলার, যেগুলি আকল নাই সেগুলি সাধারণত হয় ইরেগুলার বা ব্রোকেন, তাই না? জি স্যার। জি। ওকে। এবং আমরা এটাও আপনাদেরকে বলেছি, নাকি বলি নাই, আমার ঠিক মনে পড়তেছে না, টোটাল বর্ণ হলো 28টা। কেউ আলিফকে যোগ করে 29টাও বলে। ওকে, নো প্রবলেম, যাই বলি। এর মধ্যে 3টা হলো দুর্বল বর্ণ, আর বাকিগুলি সবল বর্ণ। এখন কেন দুর্বল বর্ণ বলা হয়? এগুলি তাদের চেহারা পরিবর্তন করে, এই জন্য, আর কিছুই না। ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। চলেন, আজকে আমরা আমি জানি না আমাদের ভাইয়ের সংখ্যা কয়জন আছে, আপনারা কয়জন আছেন? 20 জন, মাশাআল্লাহ, নট 20 ব্যাড। জন। 20 জন। একটু কাইন্ডলি সবাই আপনাদের ইন্ডেক্স নাম্বারটা এখনই গ্রুপে দিয়ে দেন। অনেকে পরে দেয়, আমি আর খুঁজে পাই না। রাইট নাও গিভ ইউর ইন্ডেক্স নাম্বার, অনলি ইন্ডেক্স নাম্বার, নাম টাম কিচ্ছু লেখার দরকার নেই। 20, 12, 13, 14 এইভাবে লিখে দেন। ঠিক আছে স্যার। ওকে, এখনই দিয়ে দেন, তাইলে আমি হাজিরাটা নোট করতে পারবো। হুম, রাইট, 3 জন দিয়েছেন, বাকিরা দিয়ে দেন। ওকে, আমি আহ, এই জিনিসটা আজকে আপনাদেরকে পড়াইছি। এটা আরেকটু বড় করে এখানে লেখা আছে, দেখেন, আমামাল মসজিদি কাবলা জোহরি বাদাল আসরি। এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব। আপনাদের মধ্যে কেউ একজন কেউ একজন ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন, কে করবেন? যিনি সবগুলি ক্লাস করেছেন, কেউ আছেন এখানে? আমাদের ভাইদের মধ্যে সবগুলি ক্লাস করেছেন এমন কেউ আছেন? জি স্যার, করেছি সবগুলো ক্লাস। কে? মোশাররফ? জি স্যার। ওকে, আপনি ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন, এবং আপনি আমাকে মাঝে মাঝে স্মরণ করায় দিবেন কোথায় আছি না আছি। এই টেবিলটা আমি আপনাদেরকে দেব, হ্যাঁ, ক্লাসের পরে। তো আমাকে একটু মনে করায় দিয়েন যদি না দিই। আচ্ছা স্যার, ইনশাআল্লাহ। আজকে আসেন আমরা অত্যন্ত সুন্দর একটা জিনিস আলোচনা করব। এভরিবডি রেডি? রেডি জি স্যার। স্যার।
ব্রেক দরকার আছে 2 মিনিট, 1 মিনিট ব্রেক নেন নিঃশ্বাস নেওয়ার জন্য। না দরকার নাই স্যার। দরকার নেই, ওকে। আসেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ইউ উইল লাইক ইট, আপনারা পছন্দ করবেন। এটা হলো আমার রিসার্চ রেজাল্ট। এখন যেটা আলোচনা করবো রিসার্চ রেজাল্ট। আচ্ছা, এখন বলি, এই শব্দটা দেখছেন, এই শব্দটা দেখেন তো কয়টা বর্ণ আছে, কেউ গুনে ফেলেন। 1, রহমান 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বর্ণ আছে। এখন আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি সেটা খেয়াল করেন। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন তো বাংলা একটা শব্দ আছে মূল, জি স্যার। জি স্যার ইংরেজিতে কি বলবো এটাকে? মেইন রুট। রুট এই শব্দটার রুট দেখাচ্ছে 3টা বর্ণ। কয়টা বর্ণ দেখাচ্ছে? 3টা বর্ণ। ওকে, খেয়াল করুন, এই শব্দটার রুট দেখাচ্ছে 3টা বর্ণ। আরেকটা শব্দ, এটার দিকে খেয়াল করি, এটা তো এটা থেকেও বড় একটু মনে হচ্ছে, তাই না? জি স্যার। দেখেন তো এইটার রুট কয়টা দেখাচ্ছে? হ্যাঁ। এটাও তিনটে স্যার। এটাও 3টা দেখাচ্ছে, ওকে, দেখলাম তো এটাও 3টা দেখাচ্ছে। এটা আরেকটু দেখি, ক্লিক করি, আরেকটা বর্ণ, এটার রুট কয়টা দেখাচ্ছে? এটা তো 3টা স্যার। এটাও তিনটা। 3টা। একটু কেমন না সারপ্রাইজ লাগতেছে, এত বড় বড় শব্দ রুট দেখাচ্ছে 3টা। জি ওকে, আরেকটু দেখি, দল লিন, এটা দেখি কয়টা দেখাচ্ছে রুট? তিনটা। 3টা। তাহলে আমরা দেখলাম আরবি ভাষায় 99% শব্দের রুট হলো 3টা। বাকি শব্দগুলি মনে করেন এই যে মিন, এটা তো 2টা বর্ণ দিয়ে গঠিত, তাই না? ওয়া এবং একটা বর্ণ দিয়ে গঠিত। তাহলে 99% শব্দের রুট হলো 3টা। তাহলে এই 3টা রুট নিয়ে যদি আমরা উই ক্যান প্লে উইথ, তাহলে কি আমাদের লার্নিং প্রসেস সোজা হয়ে যাবে না? জি স্যার। তাইলে আমরা এই 3টা রুটকে একটা ফর্মুলায় আনতে পারি। এই ফর্মুলাকে আরবরা বলছে, ফর্মুলাটা হলো, রুটের ফর্মুলা হলো ফা, আইন এবং লাম। আমি বুঝাই দিচ্ছি, মিনে ওরা বলে ফা কালিমা, একটু আমার সাথে বলেন, এটা হলো ফা কালিমা, বলেন। ফা ফা কালিমা, ফা আইন কালিমা, কালিমা, লাম আইন কালিমা। কালিমা, লাম লাম কালিমা। কালিমা। এবার প্রথমটাকে বলে ফা কালিমা, ফা কালিমা, মাঝেরটাকে বলে, আইন কালিমা, আর শেষেরটাতে বলে লাম লাম কালিমা। কালিমা। ফাইন। তাহলে আমাকে বলেন, এইখানে এই যে এই শব্দে ফা কালিমার নাম কি? দত, দোয়াত, আইন কালিমার নাম কি? লাম, আলিফ। না লাম সরি, কালিমার নাম? আলিফ, আলিফ, নাম, এটা লাম, নাম তো। লাম। লাম স্যার। তাহলে আমরা যে কোনো আরবি শব্দে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা চিহ্নিত করার টেকনিক শিখে গেলাম, রাইট? জি স্যার। ওকে, আমরা না আবুদু, না, আমি তো না আবুদু চেয়েছিলাম, না আবুদু। ওকে, এটা থেকে আসছে। ওকে, আমি তাইলে আমি আরো অনেক সূরা আপনাদেরকে দেখাতে পারি, যেখানে গেলে যেমন এই যে মুফলিহুন, দেখেন রুট 3টা। তাইলে এখানে ফা কালিমা আছে, আইন কালিমা আছে, লাম কালিমা আছে, লাম বলেন কালিমা আছে। কালিমার নাম কি? ফা, আইন কালিমার নাম? লাম, লাম, আর লাম কালিমার নাম? হ্যাঁ। হা, হা। হ্যাঁ, আপনারা বুঝে গেছেন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা কাকে বলে। আরবি ভাষা এত ইন্টারেস্টিং একটা ভাষা। এখন এই যে ফা কালিমা, আইন কালিমা আপনাদেরকে দেখাইলাম, আমি লিখে ফেলি ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। এখন জানেন এদেরকে হরকত দিয়ে দেই, ফাআলা। ফাআলা, কি হয়ে গেল জানেন? বলছি, ফাআলা, গেল
সেটা বলছি। আমাদের আত্মীয় স্বজন কতজন? 12 জন না? না, 14 জন। এটা 14 জন না? 14টা গ্রুপ, 14 জন। 14 জন। তাই না? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহানু। এরা আমাদের আত্মীয় স্বজনের গ্রুপ, রাইট? জি স্যার। আত্মীয় স্বজনদের আমরা একটু কাজও দেব, কাজ করো। এখন যখনই কাজ করতে আসবে তখন কি ভার্ব না? কাজটা কি ভার্ব না? বলেন বলেন, সারা দেন। জি স্যার। ভার্ব। তাইলে ভার্বের ব্যাপার আসে। তাইলে আমরা ওই যে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা শনাক্ত করলাম, ওটা দিয়ে এখন আমরা ভার্বের আলোচনা করব। এই পর্যন্ত যা বলছি ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন আসেন, ভার্বের আলোচনা করতে গিয়ে আমি এই টেবিলে যাই। এই টেবিলে যাই, প্রথমে আমি এই টেবিলের একটা ব্ল্যাকবোর্ড বানাই। এটা হলো আমার ব্ল্যাকবোর্ড। আশেপাশে কি লেখা আছে সেটা আমার খেয়াল না করি। ব্ল্যাকবোর্ডের এই পাশে যদি আমি বলি আমার কাজটা শেষ হয়ে গেছে, অ্যাকশন কমপ্লিটেড, ইংরেজিতে বুঝবেনই সবাই। অ্যাকশন কমপ্লিটেড মানে কি? কাজ শেষ হয়ে গেছে, তাই না? জি স্যার। স্যার। আর এই পাশে যদি বলি ইনকমপ্লিট অ্যাকশন, কাজ শেষ হয় নাই, ইনকমপ্লিট অ্যাকশন, তাহলে বলো তো এটা কোন টেন্স? কেউ মারতে না কেন? হয় বলতে হবে প্রশ্ন বুঝি নাই, নয় মারতে হবে। স্যার আগের বলেন। প্রশ্ন বুঝেন নাই? না স্যার। আমি বলতেছি এটা অ্যাকশন কমপ্লিটেড, কাজ শেষ হয়ে গেছে। আর এখানে কাজ শেষ হয় নাই, ইনকমপ্লিট অ্যাকশন, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? অ্যাকশন কমপ্লিটেড, তো কাজ শেষ হয়ে গেছে। কমপ্লিট। হ্যাঁ, তাহলে এটা কোন টেন্স? আন্দাজ করেন, বলেন, যে কোনো একজন বলেন। 19 জন আছি, বলেন না। যেটা হয়ে গেছে স্যার এটা তো পাস্ট টেন্স ইন্ডেক্স নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওকে? হোয়াটসঅ্যাপ গ্রুপে ইন্ডেক্স নাম্বার দিবেন যারা ক্লাসে হাজির আছেন। আচ্ছা, কই বলতেছেন না অ্যাকশন কমপ্লিটেড, কাজ শেষ হয়ে গেছে, তাহলে এটা কোন টেন্স? পাস্ট টেন্স স্যার। পারফেক্ট স্যার। কেন প্রেজেন্ট পারফেক্ট? কাজ শেষ হয়ে গেছে, পাস্ট টেন্স। পাস্ট টেন্স জি স্যার। এখন বুঝছেন সবাই? জি স্যার। আর এই পাশে বলছি কাজ শেষ হয় নাই, ইনকমপ্লিট অ্যাকশন, তাহলে এটা কোন টেন্স? ফিউচার টেন্স। ফিউচার টেন্স। আর প্রেজেন্ট টেন্সটা কি কাজ শেষ হয়ে গেছে? কাজ চলমান। হ্যাঁ, তাহলে ওটা কাজ শেষ হয় নাই। আমি বলছি কাজ, একটা হলো অ্যাকশন ও কমপ্লিট, আচ্ছা। আর এটা হলো ইনকমপ্লিট অ্যাকশন, কাজ শেষ হয় নাই। ও তার মানে তাহলে এটা চলমান স্যার। প্রেজেন্ট প্রেজেন্টও টেন্স। হতে পারে, ফিউচারও হতে পারে। জি স্যার। দেখেন তো এই কনসেপ্টটা বুঝছেন কিনা। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আমি এখন বাংলা, আমি বলতে চাচ্ছি অ্যাকশন কমপ্লিটেড, আচ্ছা, এভরিবডি উইথ মি? ইয়েস স্যার। ওকে, আমি বলতে চাচ্ছি অ্যাকশন কমপ্লিটেড, আর এটা হলো ইনকমপ্লিট অ্যাকশন। ইনকমপ্লিটিই, ইনকমপ্লিট অ্যাকশন। তাইলে এ দিয়ে আমি এটা দিয়ে বুঝাতে চাইছি কাজ শেষ হয়ে গেছে, সো দিস ইজ পাস্ট টেন্স। এটা দিয়ে কাজ শেষ হয় নাই, সো দিস ইজ প্রেজেন্ট এন্ড ফিউচার। আরবিতে টেন্স দুই প্রকার, কি কি? পাস্ট একটা টেন্স হলো প্রেজেন্ট। অতীতকাল, আর একটা হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল। বোঝা গেছে এখন টেন্স দুই প্রকার আরবিতে?
জি জি স্যার। স্যার। ওকে, এই টেন্স দুই প্রকার যদি বুঝেন, এই টেন্স দুই প্রকারকে আরবিতে বলে মাদি এবং মুদারি। মাদি মুদারি। মুদারি আরবিতে কি বলে? মাদি মাদি মুদারি। মুদারি। এখন এখন আমি এই যে আমাদের 14 জন ভাই কাজ দিছিলাম আমরা, তাই না? কাজ দিব বলছি। জি স্যার। এখন 14 জন কারা কারা বলেন তো? হা হুমা হুম। না, হুয়া হুমা হুম ও হুয়া হুমা হুম। বলে ফেলেন, বলে ফেলেন। হুয়া হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহানু। আচ্ছা, এখন প্রথম জনকে যখন আমি কাজ দেই, তার ট্রান্সলেশন হয় সে একজন পুরুষ করেছিল। এখন বলেন তো পরের ট্রান্সলেশন গুলি আপনি বলতে পারেন কিনা? আলা বলেন। ফালা ফালু ফালতা ভাই আমি এটা শুনতে চাই নাই, ফালাত। আমি শুনতে চাইছি বাংলাটা। প্রথম প্রথম হইলো সে একজন করেছিল, তারপরে এটার অর্থ কি হবে? তারা একজন করেছিল, তারা একজন হয় নাকি? তারা দুজন করেছিল, তারপরে আহ, তিনজন তারা সবাই, করেছিল, তারা সকলে করেছিল। এই এবং এটা হলো পুরুষ। পুরুষ। পরেরটা বলেন। এ, সে সে একজন করেছিল, মহিলা, তারা মহিলা, দুইজন মহিলা করেছিল, তারা সব মহিলা তারা করেছিল। সব মহিলা করেছিল। এবার এই তিনটা বলেন। তুমি 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 একজন পুরুষ, একজন করেছিলে, তোমরা দুইজন পুরুষ, তোমরা তোমরা দুজন পুরুষ করেছিলে, তোমরা সকল তুমি একজন পুরুষ পুরুষ করেছিলে। মহিলা, তোমরা দুইজন মহিলা, তুমি মহিলা। আমি করেছিলাম, আমরা করেছিলাম। দেখেন এখন ট্রান্সলেশনটা কি আপনি উঠাইতে পারছেন? আপনি ভাবটা জানেন না, আমি এখনো ভাব পড়ি নাই। কিন্তু আমি যদি হুয়াকে বলি সে একজন পুরুষ করেছিল, তাহলে আপনি বাকি 14 জনের ট্রান্সলেশন করতে পারেন, তাই না? কারোর কাছে কি কঠিন লাগতেছে? কঠিন লাগলে বলেন। সহজ আছে স্যার, পরে কিন্তু ভুলে যাচ্ছি, এটা একটা সমস্যা। না, ভুলে গেলে অসুবিধা নাই, ভিডিও আছে দেখে নেবেন। এখন জি স্যার। বুঝা গেছে কিনা? জি স্যার। ওকে, এখন আসেন, তাহলে এটা হলো অতীতকাল। এখন দেখেন বর্তমান কালের অর্থ কি, করেন তো, এবং অর্থ বুঝেন কিনা পড়ে যান। এখন এখন আর আমি ডাকতেছি না, দেখে দেখে পড়েন, করেন। ইয়াফ আলু, না, আরবিটা না, অর্থটা। সে একজন পুরুষ করবে, নেক্সট। তারা তারা দুজন পুরুষ করবে, তারা তারা বহু পুরুষ অনেকগুলো পুরুষ করবে, সে একজন একজন করবে, মহিলা, মহিলা করবে, মহিলা একজন করবে। বলে যান। তারা দুইজন তারা মহিলা দুজন করবে, মহিলা করছে। তারা বহু মহিলা করবে, তুমি হুম, একজন পুরুষ করবে, তোমরা দুই পুরুষ করবে, তোমরা হুম, বহু পুরুষ করবে, হুম। তুমি এক মহিলা করবে, তোমরা দুই মহিলা করবে, তোমরা বহু মহিলা করবে, হুম। আমি করব। আর শেষেরটা? শেষেরটা স্যার দেখা যাচ্ছে না। না, আমরা দেখে গেলে আনন্দ করেন। আমরা করব। কারেক্ট, আমরা করবো। তাহলে দেখেন, এই 4-5 দিনের ক্লাসে দেখেন আপনারা কিন্তু সিস্টেমটা ধরে ফেলছেন। হ্যাঁ, সিস্টেমটা ধরে ফেলছেন। এখন আমি এখানে আসি। এখন আমি বলছি, এই এই হলো আমার আত্মীয় স্বজন, এদেরকে একটা কাজ দেব পড়া নিয়ে। আমি অতীতকাল বলবো এবং বর্তমান এবং ভবিষ্যৎকাল বলবো। আমি একজন একজন করে দাগাচ্ছি, আপনি শুধু ট্রান্সলেশন করেন, আরবি ট্রান্সলেশন। ওই করতেছে না কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি। সে করেছিল, তারা দুইজন করেছিল, তারা সবাই করেছিল। সে করেছিল,
তারা দুইজন করেছিল, তারা সবাই করেছিল। আমি বলতে পারতাম পুরুষ এবং মহিলা। তুমি একজন পুরুষ করেছিলে, তোমরা দুইজন পুরুষ, তোমরা সব পুরুষ। তুমি একজন মহিলা করেছিলে, তোমরা দুইজন মহিলা, তোমরা সব মহিলা। আমি করেছিলাম, আমরা করেছিলাম। ঠিক আছে? জি স্যার। এখন বর্তমান কালে বলেন, আপনারা বলেন বর্তমান এবং ভবিষ্যৎ। সে করবে অথবা করে। সে করে, তারা করে, তারা করে পুরুষ। সে করে, তারা করে, তারা করে পুরুষ। সকলে করে। মহিলা। ও মহিলা, সকলে করে, জি। তুমি করো, তোমরা করো, তোমরা তোমরা দুইজন। তোমরা দুজন করো, তোমরা করো, তোমরা সবাই করো। তোমরা সবাই করো পুরুষ। পুরুষ, জি। আহ, তুমি করো, তোমরা দুইজন করো, তোমরা সকলে করো, মহিলা। আমি করি, আমরা সকলে করি। তাইলে করা ভার্ব দিয়ে আমরা ট্রান্সলেশনটা শিখে ফেললাম। কিন্তু করা ভার্ব দিয়ে, করা কি ভার্ব না? জি স্যার। জি স্যার। অতীতকালীন এবং বর্তমানকালীন ট্রান্সলেশন। দেখেন তো কারোর কোনো সন্দেহ আছে কিনা ট্রান্সলেশনে, বলেন। আমাকে চেহারা দেখেন, আমি ক্যামেরায় আসতেছি। এই যে করা ভার্ব দিয়ে অতীতকালীন এবং বর্তমানকালীন ট্রান্সলেশন শিখলাম, কার সন্দেহ আছে? ক্যামেরায় আসেন আপনারা। যাদের মহিলা থাকলে মহিলা আসার দরকার নাই, পুরুষরা আসেন অ্যাটলিস্ট। আর কেউ যদি শুয়ে শুয়ে ক্লাস করতে থাকেন, তাহলে তার দ্বারা আসা সম্ভব না। টেবিলে বসে ক্লাস করতে থাকলে আসেন। এখন বলো। ম্যাক্সিমামই আসতে পারতেছে না, কারণ হয়তো কেউ টেবিলে নাই, অথবা দুপুরে খানা খাচ্ছে। ও না, এখন তো রোজার দিন, খানা নাই, তাই না? অথবা মেহমান অ্যাটেন্ড করতেছে। এখন আমাকে বলেন, এই যে ভার্বের ব্যাপারে আলোচনা করলাম, ক্রিয়ার ব্যাপারে। ক্রিয়া দুই প্রকার, অতীতকাল, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীতকালের ট্রান্সলেশনটা আমি করতে পারলাম, বর্তমান কালের ট্রান্সলেশন করলাম। এখন আরবিটা দেখাই নাই। এই যে এই পর্যন্ত যে ট্রান্সলেশন করলাম, এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে কিনা ট্রান্সলেশনে? আপনারা জেনারেলি উত্তর দেন না, হয় দিবেন ইয়েস, নয় দিবেন নো। স্যার, বাংলা ট্রান্সলেশনের সমস্যা নাই। এটি শুনতে চাচ্ছি। ওকে, যেমন মনে করেন আরেকটা ভার্ব, খাওয়া। আমি এখন ট্রান্সলেশন করি। সে একজন পুরুষ খেয়েছিল, তারা দুইজন খেয়েছিল, তারা সব পুরুষ খেয়েছিল। সে একটা মহিলা খেয়েছিল, তারা দুইটা মহিলা খেয়েছিল, তারা সব মহিলা খেয়েছিল। তুমি একটা পুরুষ, তোমরা দুইটা পুরুষ, তোমরা সব পুরুষ। তুমি একটা মেয়ে খেয়েছিলে, দুইটা মেয়ে, সব মেয়ে। আমি খেয়েছিলাম, আমরা খেয়েছিলাম। রাইট? জি স্যার। এখন রাসেল বর্তমান কালে বলেন খাওয়া দিয়া 14টা, তাড়াতাড়ি। তাড়াতাড়ি হয় নাই, অলরেডি 2 মিনিট শেষ। রাসেল, সে খাবে, তারা দুইজন খাবে, তারা সবাই খাবে। সে একটা মেয়ে খাবে, তারা দুইটা মেয়ে খাবে, তারা সব মেয়ে খাবে। তুমি খাবা, তোমরা দুইজন খাবা, তোমরা মেয়ে খাবা, আমি খাবো, আমরা খাবো। শেষ। কি মোশাররফ, জি স্যার। আপনি যাওয়া দিয়ে বলেন 14টা বার। যাওয়া, সে প্রথমে যাবে, অতীতকাল বলেন। সে অতীতকাল বলেন, অতীতকাল। সে ভবিষ্যতে যাবে। আরে ভবিষ্যতে যাবে কেন? অতীতকালে বলেন বাংলায়। সে সে গিয়েছিল, সে গিয়েছিল, সে তারা একজন পুরুষ গিয়েছিল। সে একজন পুরুষ পুরুষ মহিলা বলবেন। গিয়েছিল, নেক্সট। তারা দুইজন পুরুষ গিয়েছিল, তারা সকলে গিয়েছিল। আহ, সে সব পুরুষ। সব পুরুষ গিয়েছিল। সে একজন মহিলা গিয়েছিল, তারা দুইজন মহিলা গিয়েছিল, তারা সকল মহিলা গিয়েছিল। তুমি গিয়েছিলে, একজন আহ, পুরুষ। তুমি গিয়েছিলে একজন পুরুষ। উম, তোমরা গিয়েছিলে দুজন পুরুষ, তোমরা সকলে গিয়েছিলে পুরুষ। পুরুষ।
আহ, মহিলা। মহিলা। তারপর তুমি গিয়েছিলে, তারা তুমি দুইজন। তুমি একজন মহিলা গিয়েছিলে, তোমরা তুমি একজন দুইজন মহিলা গিয়েছিলে, তোমরা গিয়েছিলে, দুজন মহিলা তোমরা সকল গিয়েছিলেন, মহিলা তোমরা গিয়েছিলে, সকল মহিলা গিয়েছিলেন, আমি আমি গিয়েছিলাম, গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম। এখন বর্তমান এবং ভবিষ্যৎকালেরটা বলেন। বর্তমান, আমি যাচ্ছি। আমি যাচ্ছি কেন? প্রথমে তো সে 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 যাচ্ছে, সে যায় সে অথবা সে যায়, যাবে। সে যায় একজন পুরুষ, আহ, তারা যায় দুজন পুরুষ, আহ, তারা সকলে যায় পুরুষ। সকলে মহিলাও যায় এখানে, জি, তারা সকল পুরুষ যায়। তারা সকল পুরুষ যায়। আহ, তারপরে সে মহিলা যায়, সে একজন তারা, মহিলা। সে একজন মহিলা যায়, তারা দুজন মহিলা যায়, তারা সকল মহিলা যায়। আহ, তুমি তুমি যাও, একজন পুরুষ। তুমি একজন পুরুষ যাও, তোমরা দুজন পুরুষ যাও, তোমরা সকল পুরুষ যাও। কারেক্ট। আহ, তুমি তুমি যাও, তুমি একজন মহিলা। তুমি একজন মহিলা যাও, তোমরা দুইজন মহিলা যাও, আহ, তোমরা সকল মহিলা যাও। হুম। আমি যাই, তোমরা যাও। কেন? আমরা যাই। ও সরি, আমরা যাই। আমরা যাই। এই যে ট্রান্সলেশনটা শিখলাম আমরা, এখন তাহলে আরবির আল্লাহ দুনিয়ার যতবার বাঁচছে এরকম 14টা ট্রান্সলেশন বাংলা আমরা করে দিতে পারবো, তাই না? ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। খেলাধুলা, সে খেলেছিল, তারা দুইজন খেলেছিল, তারা সবাই খেলেছিল। সে খেলেছিল, তারা দুইজন খেলেছিল, তারা সবাই খেলেছিল। তুমি, তোমরা দুইজন, তোমরা সবাই, তুমি, তোমরা সবাই, দুইজন, তোমরা সবাই, আমি, আমরা, পুরুষ মহিলা বলে দিতে হবে মাঝখানে। জি। এই যে 14টার একটা নিয়ম বললাম, এই 14টার নিয়মে হইলো এই টেবিলটা। এখন আমরা আবার টেবিলে ফেরত যাই। এই টেবিল কোন টেবিল? টেবিলটা, এই টেবিল। এখন দেখেন, তাহলে প্রথম হলো সে একজন করেছিল, এটা হলো করা ভার্বের দেওয়া আছে এখানে। আসরের আজান দিচ্ছে। হ্যাঁ, আসরের আজান দিচ্ছে, আমাদের এখানে আসর 4:45। তারা দুইজন করেছিল, তারা সবাই করেছিল। সে একজন মহিলা, দুইজন মহিলা, বহু মহিলা। তুমি একজন পুরুষ, দুইজন পুরুষ, অনেক 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 অনেক। এই বাংলা ট্রান্সলেশন যে কোনো ভার্ব দিলে আপনি বাংলা কি 14টা বসাইতে পারবেন এখানে, সেটা বলেন। জি স্যার, ইনশাল্লাহ। পারবেন। এখন পারবেন নাকি আরবিটা বসাইতে, তাই না? জি। আচ্ছা, আরবিটা এখন শিখাই দিই। আরবিটা একটু টেকনিক্যালি শিখাবো, সেটা এইভাবে শিখাবো। মনে করেন, এখন ওই যে বললাম আরবিতে আমরা কি পাইছি? পালা, তাই না? হ্যাঁ। ওকে, এখন আসেন, আরবিতে আমরা পাইলাম পা, আইন, লাম। এটা হলো অতীতকাল। আর বর্তমান এবং ভবিষ্যৎ হলো ইয়াফ আলু। এটা কি? ইয়াফআলু। বর্তমান এবং ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল। এখন বলেন ফালা অর্থ কি? সে একজন করেছে, সে একজন পুরুষ করেছিল। পুরুষ করেছিল। আর ইয়াফালি অর্থ সে একজন পুরুষ সে একজন করে, পুরুষ করে বা করবে। করে করে বা করবে। এখন আমি একটা টেবিল আঁকি, আগে 6 জনের কাজ দিই, তারপরে বাকিদের কাজ দেব। 6 জনের মধ্যে এখানে মনে করেন আমি আনা, আনা, আমি। এখানে নাহানু, আনা অর্থ কি? আমি। আমি। নাহানু অর্থ আমরা। আমরা। এখানে করি আন্তা, আন্তা অর্থ তুমি। তুমি, আন্তি। এখানে করি হুয়া, আর এখানে করি হিয়া, মহিলা সে। হিয়া, হিয়া।
এখন আমার কথা হইলো, তাইলে আমরা এখন বর্তমানকালীন শিখতে চাই কিংবা ভবিষ্যৎ। তাহলে এইখানে বসাবো হিয়ার জায়গায় বসাবো ইয়াফালু, তাই না? এই বসানো কি ঠিক আছে? হুয়া ইয়াফআলু, হুয়া ইয়াফালু, সে করেছিল। সে করেছিল। এই এভরিবডি খেয়াল করেন, এই বসানো ঠিক আছে কিনা? হুয়া ইয়াফালু অর্থ কি? সে করেছিল। সে করেছিল। আচ্ছা, এখন কিছু লজিক মজিক কোনোভাবে আমরা এখন মনে করার চেষ্টা করব, আনার চেষ্টা করব। হুয়া ইয়াফালু, তাইলে আনার জায়গায় কি লিখবো? একটু লজিক চিন্তা করেন। আনার জায়গায় লিখবো, এটা বসাই দেব, আনা আফ আলু। দেখেন তো মিলে কিনা, ছন্দ মিলে কিনা, বলেন। আনা আনা আফআলু, মিলে ছন্দ? স্যার আনা আফআলু, মিলে কিনা? মিলে জি স্যার। স্যার। আনা আফ আলু। তাহলে নাহানু কি হবে? নাফালু নাকি? নাহানু নাফালু, নাফালু। নাহানু নাফালু। বলেন হুয়া ইয়াফালু, বলেন আমার সাথে। হুয়া ইয়াফআলু, আনা আফ আলু, আনা আফআলু, নাহানু নাফ আলু। নাহানু নাফআলু। আচ্ছা, এখন এটার এবং প্রথমটা নিলাম, এটা নিলাম, এটা নিব শেষেরটা। তাহলে আনতা, আনতা ইয়াফালু। কেন এটা দিব শেষেরটা? তা, আনতা তাফালু। দেখেন এখন ছন্দ মিলে কিনা। ইয়েস স্যার। বাইরে উত্তর দিবেন, তো সাথে সাথে উত্তর দিবেন। হ্যাঁ স্যার, মিলছে স্যার। হুয়া ইয়াফালু, আনা আফ আলু, নাহানু নাফ আলু, আনতা তাফ আলু। এখন এখানেও তা তা আছে, তবে এটাকে অন্যভাবে নেব। দেখি কিভাবে নেওয়া যায়। আন্তি তাফ আলিনা, এটা কি লিখবো? আন্তি তাফ আলু, ঠিকই রাখবো। তাফ আ লি, এই যে জের আছে না, এই জি স্যার। জের আছে না, জি। জেরের কারণে এরকম লিখবো, আন্তি তাফ আলিনা। হুয়া ইয়াফালু হিয়া তাফালু। দেখেন আনা আফ, এখন আমার সাথে বলেন তো এগুলি। আনা আফ আলু, আনা আফআলু, জোরে একটু উচ্চ শব্দে, বাসার লোকজন যেন বুঝে যায়। আনা আফ আলু, আনা আফআলু, নাফ আলু, নাহনু নাফআলু, নাফআলু, তাফ আলু, আনতা তাফআলু, আন্তি তাফ আলিনা, আনতি আনতি তাফআলিনা, তাফআলিনা, ইয়াফ আলু, হুয়া ওয়া ইয়াফআলু, ইয়াফআলু, হিয়া তাফ আলু। হিয়া ইয়া তাফআলু। তাফআলু। একটু কনফিউশন হতে পারে, এই হিয়ার জন্য যেভাবে আরবরা লেখে, আন্তার জন্য সে একইভাবে লেখে। তাহলে আনা আফ আলু, আমি করব, নাহানু নাফ আলু, আমরা করব, আন্তা তাফ আলু, তুমি করবে, আন্তি তাফ আলিনা, তুমি একটা মেয়ে করবে, হুয়া ইয়াফ আলু, সে একজন পুরুষ করবে, হিয়া তাফ আলু, সে একজন মহিলা করবে। কজনকে দিলাম? 6 জন না? জি। আমরা আগামী ক্লাসে বাকি 8 জনকে দেব। এখন শুধু দেখি এই কটুক করার পরে আপনাদের কতদূর মনে আছে। মনে করেন খোলা ফাতাহা, 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 ইয়াফতাহু, ইয়াফতাহু। বলেন তো এখন এই ইয়াফতাহু কোথায় লিখবো? বলে না, ইয়াফতাহু ওয়া কোথায় লিখবো? ইয়াফতাহু, হুয়ার নিচে। ওয়া হুয়া ইয়াফতাহু। ইয়াফতাহু, সে খুলবে। এখন আমি খুলবো, আরবি কি হবে? আনা আনা ইয়াফতাহু, আফআলু, আনা আনা আফআলু, ইয়াফলাহু, আফতাহু। আনা আফতাহু, আমরা খুলবো, আরবি কি হবে? নাহানু নাহনু নাফতালু, নাফালু, কেন? নাফতাহু, নাফতাহু। নাফতাহু, তুমি খুলবে, আরবি কি হবে? আনতা তাফআলু, তাফাহু, তাফতাহু। তুমি তাফতাহু, তুমি একটা মেয়ে খুলবে, আনতি আনতি তাফতাহিন, তাফতাহিনা। তাফতাহিনা, তাফতাহিনা, হুয়া ইয়াফতাহু, হিয়া, বলেন ইয়া তাফতাহু, ইয়াফতাহু, তাফতাহু। তাফতাহু। আজান দিছে, নামাজের জন্য প্রস্তুতি আছে। একটা কথা বলে শেষ করি। আপনারা
কয়জন আছেন? 16 জন, বাকি গসান গায়েব। যদি এই 14টা মুখস্থ করতে পারেন এবং গঠন প্রণালী বুঝেন, এবং এই 14টা যদি মুখস্থ করতে পারেন এবং গঠন প্রণালী বুঝেন, তাহলে আল্লাহর দুনিয়ায় অতীতকালীন যত ভার্ব আছে, আল্লাহর দুনিয়া অতীতকালীন যত ভার্ব আছে তার 90% ভার্ব আপনি এরকম বলে যেতে পারবেন, শুধু এই কটুক মুখস্থ করলে। আবার এই কটুক মুখস্থ করতে পারলে বর্তমানকালীন এবং বর্তমান ভবিষ্যৎকালীন আরবি ভাষায় যত ভার্ব আছে তার 90% আপনি আয়ত্তে আসতে এসে যাবে, লিখতে পারবেন, অর্থ হয়তো বুঝবেন না। এম আই কারেক্ট? Correct, sir. আল্লাহ হাফেজ ফর টুডে। কালকে কি আসবো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। দেখা হবে কালকে। মা আসসালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি একটা sheet দেওয়ার ছিল, স্যার, sheetটা দিয়েন, স্যার। বলেন। একটা স্যার টেবিল শিট দেওয়ার কথা ছিল, গ্রুপে ওটা দিয়ে দিয়েছে। ওকে ওকে, দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।